এটা হচ্ছে চড়িয়াল থেকে গৌরাঙ্গতলায় যাবার রাস্তা। যদিও আমি এটা দেখাচ্ছি কালীপুর থেকে গৌরাঙ্গ যাবার রাস্তা। যাবার পথে বাম দিকে পড়বে এই মেলাটা, আর ডান দিকে তোমরা সবাই জানো কালীপুর বয়েজ, কালীপুর হাই স্কুল ফর বয়েজ। তো এই হচ্ছে এবছর নতুন বসেছে এই মেলাটা, পুজোটা যদিও পুরানো। এই হচ্ছে আমাদের মণ্ডপ, আরও একটা মণ্ডপ দেখতে পাবেন, আর এটা রেস্টুরেন্ট। সবটাই কিন্তু পড়বে আমাদের যাবার পথে বাম দিকে। আর এই হচ্ছে আমাদের একটা মণ্ডপ বাম দিকে। এই মণ্ডপটাতে আর আমরা প্রবেশ করলাম না, পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব এর ঠাকুরগুলো। তো আমরা এখন সোজা চলে যাব। এখন আমরা যাচ্ছি ওরিয়েন্ট মোড়ে। এই হচ্ছে কালীপুর গার্লস হাই স্কুল, কালীপুর হাই স্কুল ফর গার্লস, সরি। তো তার ঠিক ডান দিকেই পড়বে এই ঠাকুরটা। খুবই সুন্দর একটা ঠাকুর। ডান দিকে এই ঠাকুরটা পড়ার পর এটাকে বলা হয় ওরিয়েন্টের মোড়। এই ডান দিকের রাস্তা দিয়ে গঙ্গার ধারে যাওয়া যায়। তো এখানে ছোট ছোট দোকান বসেছে, রেস্টুরেন্ট আছে ছোট ছোট। আমরা সামনের দিকে এগিয়ে যাব গৌরাঙ্গতলার দিকে। আগে যেটা দেখলাম ওটা ওরিয়েন্ট মোড়ের ঠাকুর। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গৌরাঙ্গতলা। গৌরাঙ্গতলার মোড় ঠাকুরটা চেনা যাবে খুব সহজেই, কারণ ওর ঠিক পাশেই রয়েছে আমাদের বিডিও। এই ডান দিকে পড়ছে একটা মন্দির। এরপর আমরা একটা কার্তিক ঘোষ সম্ভবত ওনার এখানে ওনার ঠাকুর তৈরি হয়, সেটাও দেখাচ্ছি। এটাও ঠিক বাম দিকে পড়বে, ওই যে আমরা ক্রস করে গেলাম, ডান দিকে পড়বে ওটা, ঠিক আছে। এরপর আমরা সোজা এগিয়ে যাব, আর খুব বেশি দূর বাকি নয় আমাদের গৌরাঙ্গতলার মোড়ের ঠাকুরটা দেখতে। অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই সমস্ত দোকান কিন্তু বন্ধ, সমস্তটা দোকান বন্ধ প্রায় 12টা নাগাদ। এটা হচ্ছে আমাদের বজবজে বিডিও অফিস। আর এই হচ্ছে মিত্রবাড়ি পুজোয় যাবার রাস্তা, এটা পড়বে ডান দিকে। তারপরই আমরা পৌঁছে যাব আমাদের গৌরাঙ্গতলার ঠাকুরটা, যেটা খুবই সুন্দর হয়েছে এবছর, একটা আকর্ষণ বলতে পারেন। এই হচ্ছে আমাদের গৌরাঙ্গতলার মোড়, বলেছিলাম না ঠিক ভিডিওর পাশেই। এই হচ্ছে প্যান্ডেল। আমরা এবার আস্তে আস্তে এই মণ্ডপের মধ্যে প্রবেশ করব। এই হচ্ছে মণ্ডপ। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে করোনা ভাইরাস, সামনেই রয়েছে, ওটা মাঝখানে দেওয়া রয়েছে। প্রচণ্ড ভিড় ঠেলে আস্তে আস্তে আমাদেরকে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। রাজবাড়ির আদতে করা খুবই সুন্দর একটা শিল্পকলার পরিচয়। ঠাকুরটাও হয়েছে খুবই সুন্দর। আইসিসিউতে একটা গাছ দেখানো হয়েছে, মানে গাছ বাঁচানো হচ্ছে। এটা দুটো অর্থই হতে পারে। এক, গাছ আমাদের যেহেতু অনেক কাটা হচ্ছে, তাই গাছ বাঁচানো যায়, বা এটাকে অক্সিজেন যে আমাদের প্রাণ দান করে, মানুষদের প্রাণ দান করছে, সমস্ত প্রাণীকে প্রাণ দান করছে, সেটা দেখানো হয়েছে। একটু সেলফি তুলে নিচ্ছি। এরপর আমরা গৌরাঙ্গতলার ওই মণ্ডপটা থেকে বেরিয়ে যাচ্ছি বাম দিকে, যেখানে পড়বে পূজালি। আমরা এখন পূজালির দিকে রওনা দিচ্ছি। ওটা হচ্ছে মেন রোড বরাবরই যেতে হয়। যেহেতু আমাদের গাড়িটা পার্কিং করা ছিল বাম দিকে, তাই আমরা বাম দিক থেকে আবার বের হয়ে বাম দিকের রাস্তাটাই ধরবো। এর ফলে রাস্তাটাকে সোজা পেয়ে যাবেন, ঠিক আছে। যদি আপনার
কিন্তু